যে লোক রিক্সা চালাতে পারে না তাকে দিয়ে যদি আপনি বাস চালাতে চান তাহলে সে তো খাদের ভিতরে পড়বেই। এই ভিপি নূর যে কোনো দিন একটা ইউপি চেয়ারম্যানও ছিল না, একটা উপজেলা চেয়ারম্যানও ছিল না, সে এখন এমপি হয়ে সরাসরি মন্ত্রিত্ব পেয়ে গিয়েছে। এটা কিন্তু কোনো চাট্টিখানি কথা নয়। হ্যাঁ, তার আন্দোলন সংগ্রামে অনেক দিক থেকে ভালো ভালো কিছু আমরা দেখেছি, তাকে ভালো ভালো অবস্থান ছিল, কিন্তু এই লোকটা সরাসরি মন্ত্রিত্ব পাওয়ার পরে আসলে সে কতটুকু তার যোগ্যতার প্রমাণ দিতে পারবে সেটা কিন্তু এই ভিডিওটি দেখেই আপনারা বুঝতে পারতেছেন। অবিলম্বে বিবেচনা করা হোক। আবার বলেন অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি মহান জাতীয় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে উত্থাপিত আকারে বিবেচনা করা হোক। আবার বলেন। আমি মোহাম্মদ রুহুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে বিবেচনা করা হোক। আবার বলেন অবিলম্বে বিবেচনার জন্য। আবার উত্থাপন করুন। হ্যাঁ, আমি মোহাম্মদ রুহুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে উত্থাপিত আকারে বিবেচনা করা হোক। অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। দেখেন, সংসদের ভিতরে স্পিকারকে সঠিকভাবে সে বলতেই পারতেছে না তার বিল সম্পর্কে। প্রিয় দর্শক, এই জিনিসটি দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে খুবই হতাশাজনক এবং খুবই খারাপ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন।